রাজস্থানে ভারত পাকিস্তান সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ বলে জানিয়েছে ভারত। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। এই ঘটনার পর কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তান সেনার মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ বলে মনে করা হচ্ছে। গোল্ডসেন্স গ্রুপের হোটেলে বিনিয়োগ করে সুদমুক্ত হালাল আয়ের সাথে বিলাসী জীবনের বিরাট সুযোগ। বিনিয়োগ একবার, রিটার্ন বারবার। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ৪ মে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমটি জানায়, বিএসএফ ৩ এপ্রিল রাজস্থানের সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে। এর আগে ২৩ এপ্রিল পাকিস্তান ভারতের বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার সাহুকে আটক করে। তিনি পাঞ্জাবের ফিরোজপুরে কৃষকদের পাহারায় ছিলেন। বর্তমানে বিএসএফের হেফাজতে থাকা আটক পাকিস্তানি রেঞ্জারের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। সাধারণত ভুল করে সীমান্ত পার হলে সৈন্যদের ফিরিয়ে দেওয়ার নিয়ম আছে, কিন্তু উত্তেজনা বাড়ায় পাকিস্তান সাহুকে ফেরত দিচ্ছে না। তাই ভারতও পাকিস্তানি রেঞ্জারকে ফেরত দেয়নি। এদিকে এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে, রেঞ্জারকে আটক করার ঘণ্টা খানেকের মধ্যেই পাকিস্তানের সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা বা লাইন অব কন্ট্রোলের বিভিন্ন সেক্টরে বিনা উস্কানিতে গুলি চালায়। এটি ১০ দিন ধরে চলা সংঘর্ষের ধারাবাহিকতার অংশ। কাশ্মীরের কুপওয়ারা, বারামুলা, পুঞ্জ, রাজৌরি, মেন্ধর, নৌশেরা, সুন্দরবানি ও আখনুর সেক্টরে ভারত পাকিস্তান সেনাদের মধ্যে বড় ধরনের সংঘর্ষ হয়েছে। এটি সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় সংঘর্ষ। বিএসএফ সদস্য পূর্ণম সাহুর মুক্তি নিয়ে কয়েকবার বৈঠক হলেও পাকিস্তান এখনও সিদ্ধান্ত দেয়নি। এ সংঘর্ষের আগে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন, যা পুলওয়ামার পর সবচেয়ে বড় হামলা। তাছাড়া কাশ্মীরে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এই উত্তেজনার মধ্যে ভারত সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করেছে। এর জবাবে পাকিস্তান সিমলা চুক্তি স্থগিত করে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। এর মধ্যেই পাকিস্তান পরীক্ষামূলকভাবে ৪৫০ কিলোমিটার রেঞ্জের আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়েছে, যাকে ভারত উস্কানিমূলক বলছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।